নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা এবারের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় বসেছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ইন্টারভিউ কবে হবে তার সম্ভাব্য তারিখ কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি বলে দেব। তার সাথে সাথে এবছর ইন্টারভিউয়ে কেমন ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়েও কিন্তু ফুল গাইড করা থাকবে। আমি কিন্তু ফুল অ্যানালিসিস করে এবছরের ইন্টারভিউয়ে কেমন ধরনের প্রশ্ন তোমাদেরকে ধরা হবে তার কিন্তু গাইড সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই বন্ধুরা, তোমাদের যাদের নাম্বার ভালো রয়েছে তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ইন্টারভিউয়ে কতজন তোমরা ডাক পাবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করা থাকবে। তো তোমাদের কতজনকে ইন্টারভিউ ডাকা হবে সেই বিষয়ে আগে আমি আলোচনা করব, তারপরে এগুলো আমি তোমাদেরকে এক এক করে বলবো। তো ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় এক্সপেক্টেড নাম্বার কত আসতে পারে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো চলো এখানে আমি তোমাদের ফুল অ্যানালিসিস করে দেখিয়ে দিই। তো এটি বলার আগে তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু তোমাদের 2:1 রেশিওতে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো কি এই 2:1 রেশিও সেটা পুরোপুরিভাবে তোমরা দেখে নাও। তো দেখো এখানে আমি প্রথমে গ্রুপ সিটা দেখাচ্ছি। গ্রুপ সিতে কতজনকে ডাকা হবে ইন্টারভিউতে সেটা আগে তোমরা বোঝো। তো দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে টোটাল ক্লার্ক ভ্যাকান্সি কিন্তু 2989টি। এখানে কিন্তু 2:1 রেশিওতে ডাকা হবে। তো এই ব্যাপারটা এখানে তোমরা বোঝো। এখানে কিন্তু আমি বেঙ্গলি মিডিয়ামটা দেখাচ্ছি, কারণ এখানে হিন্দি, উর্দু, নেপালি বিভিন্ন রকমের কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো তোমরা বেশিরভাগটাই বেঙ্গলি রয়েছো, তো বেঙ্গলিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা বোঝো, এখানে কিন্তু বাংলা মিডিয়ামে এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 2889 জন। 2889 জন। তো এখানে কিন্তু এতগুলি ভ্যাকান্সিতে নিয়োগটা করা হবে। তো তোমাদের তার মধ্যে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে 5778টি। 5778টি, অর্থাৎ প্রত্যেকটা ভ্যাকান্সির জন্য দুজন করে ক্যান্ডিডেট কিন্তু এবারে লড়বে ইন্টারভিউতে। প্রত্যেকটা ভ্যাকান্সির জন্য কিন্তু দুজন করে ক্যান্ডিডেট লড়বে। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু 2:1 রেশিও। তো কেমনভাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে সে বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি। আমার আগের ভিডিওগুলোতে গেলে তোমরা দেখতে পাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছি। তো সেই ভিডিও দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। তো বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এবারে তোমরা দেখো গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেম। এখানে কিন্তু গ্রুপ ডির যে টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখো 5488টি এবং এখানেও কিন্তু 2:1 রেশিওতে ডাকা হবে। তো এখানে ব্যাপারটা তোমরা বোঝো, এখানে যদি আমি তোমাদের বেঙ্গলি মিডিয়ামটা দেখাই, গ্রুপ ডির বেঙ্গলি মিডিয়াম, সেক্ষেত্রে দেখতে পাবে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 5309টি ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে। সেখানেও কিন্তু তোমাদের 10,618 জনকে ইন্টারভিউ ডাকা হবে। এক্ষেত্রেও সেমভাবে হবে, প্রত্যেকটা একটা সিটের জন্য কিন্তু দুজন করে ক্যান্ডিডেট লড়বে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এভাবে কিন্তু ডাকা হবে। তো এখানে কিন্তু মূল ব্যাপার এটাই রয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা দেখে নাও টোটাল WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ। তো এখানে দেখে নাও টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল যে ভ্যাকান্সিটা হচ্ছে সেটা কিন্তু 8477টি। টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 8477টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ ইন্টারভিউ কল রেশিও লেখাই রয়েছে। ব্যাপারটা তোমরা বোঝো, 2 ক্যান্ডিডেট পার ভ্যাকান্সি। আমি তোমাদের যেটা বলছিলাম, দুজন ক্যান্ডিডেট কিন্তু এই একটা করে ভ্যাকান্সির জন্য লড়বে। তাহলে সেইভাবে হিসাব করলে টোটাল যে ইন্টারভিউ যে ডাকা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল ক্যান্ডিডেট কিন্তু দেখতে পাচ্ছ 16,954 জনকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে এই 8477টি ভ্যাকান্সির জন্য। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তোমাদের যাদের গ্রুপ সি বলো বা গ্রুপ ডিতে ভালো এক্সপেক্টেড নাম্বার ভালো রয়েছে এবং তোমাদের যাদের ইন্টারভিউ ডাকা হবে তারা কিন্তু ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো। এখানে তোমাদের ইন্টারভিউ কেমন ধরনের প্রশ্ন ধরতে পারে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। ফার্স্টে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, এটা দেখানোর পরে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের ইন্টারভিউ
ইন্টারভিউয়ের সম্ভাব্য ডেট কবে রাখা হয়েছে। তো এইটা তোমরা ভালোভাবে দেখো। তো দেখো এখানে কিন্তু ফার্স্টে তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের কোয়েশ্চেন ধরা হবে। সেখানে কিন্তু তোমাদেরকে বলা হবে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিন্তু তোমাদের কিছু বলতে হবে, এখানে কিন্তু বলতে হবে। এছাড়া দেখে নাও 2 নম্বরে বলেছে স্কুলে এই ধরনের চাকরিতে যোগ দিতে কেন চান, সেটা কিন্তু ধরা হতে পারে, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ইন্টারভিউয়ে। এবং আপনার প্রধান শক্তি ও দুর্বলতা কী কী, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এবং 4 নম্বরে তোমরা দেখে নাও আপনার পরিবারের পটভূমি সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ তোমাদের বাড়ির সম্পর্কে কিন্তু কিছু বলতে হবে, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। এছাড়া দেখে নাও 5 নম্বরে বলেছে কাজের চাপ বা স্ট্রেস হলে আপনি কিভাবে সামলাবেন। তো এগুলো কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, তোমরা এগুলো একবার করে দেখে নেবে। এবং দেখো জব রিলেটেড কোশ্চেন, জব রিলেটেড কোশ্চেনে কেমন আসতে পারে, স্কুল অফিসে ক্লারিক্যাল কাজ সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে, বুঝতে পেরেছো, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা কিন্তু গ্রুপ সি লেভেলের কোশ্চেন আমি তোমাদের বললাম। তো গ্রুপ ডির ক্ষেত্রে কেমন কেমন আসতে পারে দেখে নাও, ক্লাসরুম বা ল্যাব পরিষ্কার ও সঠিকভাবে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, বুঝতে পেরেছো, এগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি এক্সপ্লেন করতে হবে, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। এবং দেখো স্কুলের দৈনন্দিন কাজে শিক্ষক ও ছাত্রদের কিভাবে সাহায্য করবেন। এছাড়া রয়েছে কোন ছাত্র অসদাচরণ করলে আপনি কি করবেন, অর্থাৎ কোনো ছাত্র যদি দুষ্টুমি করে তার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, এরকম ধরনের কোয়েশ্চেনই কিন্তু আসবে। 5 নম্বরেরটা দেখো স্কুলের কর্মীদের জন্য সময়নিষ্ঠ হওয়া কেন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউর কোশ্চেন কিন্তু বন্ধুরা, কারণ আগের বারে যদি তুমি দেখো এরকম ধরনের কিন্তু কোশ্চেন ইন্টারভিউ এসেছিল। তো এগুলো তোমরা একবার করে দেখে নেবে। এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কেমন ধরনের কোশ্চেন আসবে তোমরা দেখে নাও, লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের কাজ কী। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম বলুন। তো সেক্ষেত্রে কন্যাশ্রী রয়েছে, সবুজ সাথী রয়েছে, রিসেন্টলি কিন্তু যুব সাথীও এখানে বেরিয়েছে, সেই বিষয়েও কিন্তু তোমাদের এখানে বলতে হবে, বুঝতে পেরেছো, কৃষক বন্ধু, এইগুলো কিন্তু তোমাদের বলতে হবে। 3 নম্বরে দেখে নাও বলা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কে রয়েছে এবং স্কুল শিক্ষানীতিতে সাম্প্রতিক কোন পরিবর্তন সম্পর্কে আপনি কি জানেন, সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়া দেখে নাও বর্তমান সময়ে স্কুলের ডিজিটাল শিক্ষার গুরুত্ব কী। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এটা কিন্তু আসতে পারে এবারে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এছাড়া দেখো বিহেভিয়ারাল সিচুয়েশনাল কোশ্চেন, এখানে লেখাই রয়েছে টিমের সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতার উদাহরণ দিন। এছাড়া কোনো অভিভাবক অভিযোগ করলে আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন। এছাড়া দেখে নাও যদি কোনো সহকর্মী তার দায়িত্ব ঠিকভাবে পালন না করেন তখন আপনি কি করবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। এছাড়া দেখো কাজের সময় কোনো সমস্যার সমাধান করার অভিজ্ঞতা বর্ণনা করুন, এগুলো তোমরা দেখে নেবে। এছাড়া রয়েছে স্কুলে নিরাপদ পরিবেশ বজায় রাখতে আপনি কি কি ব্যবস্থা নেবেন, 5 নম্বরের কোশ্চেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখে নাও এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স বেসড কোশ্চেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনি কেন এই শিক্ষাগত যোগ্যতা বা বিষয়টি আপনি বেছে নিয়েছেন, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা ধরে নাও 90% কিন্তু তোমাদের আসতে পারে, আপনি কেন এই শিক্ষাগত যোগ্যতা বা বিষয়টি বেছে নিয়েছেন, এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। এছাড়া তোমরা দেখে নাও 2 নম্বরে স্কুল বা অফিসের কাজে আপনার কোন অভিজ্ঞতা আছে কি, অর্থাৎ তোমাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে আগের, সেটা কিন্তু তোমরা বলবে। 3 নম্বরে দেখো আপনার শিক্ষা এই চাকরিতে কিভাবে সহায়তা করবে, বুঝতে পেরেছো, খুবই ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা খুবই হাই চান্স রয়েছে, তোমরা এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। এছাড়া পড়াশুনো বা পূর্বের কাজ থেকে কী ধরনের দক্ষতা অর্জন করেছেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমি কিন্তু পুরো কোর অ্যানালিসিস করে কিন্তু আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলো বানিয়েছি। আগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই সমস্ত সেই সমস্ত ইন্টারভিউয়ের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তার কোর অ্যানালিসিস করে কিন্তু তোমাদের জন্য এগুলো বানানো। এছাড়া দেখো পড়াশুনো বা চাকরিতে কোনো গ্যাপ থাকলে সেটি কিভাবে ব্যাখ্যা করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া কিন্তু কম্পিউটার রিলেটেড কোশ্চেনও কিন্তু আসবে, মেনলি যাদের গ্রুপ সি
তাদের কিন্তু বিশেষ করে এই কোয়েশ্চেনগুলো ধরা হবে। দেখো, এমএস অফিসে কি, এমএস ও এমএস এক্সেলের মূল ব্যবহার কী, তো এটা কিন্তু ধরা হতে পারে, খুবই ভালো কোশ্চেন। এছাড়া দেখো, অফিসের কাজে ইমেল বা ইন্টারনেট কিভাবে ব্যবহার করেন। এছাড়া দেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ আসার চান্স কিন্তু খুবই হাই রয়েছে, বুঝতে পেরেছো? তো এছাড়া দেখে নাও, কম্পিউটার একটি সাধারণ ডকুমেন্ট বা স্প্রেডশিট কীভাবে তৈরি করবেন। এছাড়া দেখো, কখন বেসিক টাইপিং স্পিড দেখাতে বলা হতে পারে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইন্টারভিউ। এবারে কিন্তু তোমাদের এই সমস্ত এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু ধরা হবে। তোমরা খুব ভালোভাবে এগুলো কিন্তু দেখে নেবে, ভালোভাবে রিভাইজ করে নেবে। তো এবারে আমি তোমাদের বলবো তোমাদের সম্ভাব্য ইন্টারভিউয়ের ডেট কবে রাখা হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, আর কিছুদিন পরেই কিন্তু ইলেকশন শুরু হয়ে যাবে, পরের মাসেই কিন্তু তোমাদের ইলেকশনটা শুরু হবে। তোমরা সবাই জানো যে এখানে কিন্তু অলরেডি ইলেকশনের যে ডেট সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তাই এখানে কিন্তু তোমাদের পরের মাসে ইন্টারভিউ হবে না। তোমাদের ইন্টারভিউটা তাহলে কবে হবে? তোমাদের মে মাসের শেষের দিকে, মে মাসের এন্ডের দিকে হতে পারে, নতুবা জুনের ফার্স্ট উইক, বুঝতে পেরেছো? জুনের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। তো তোমাদেরকে আমি বলে দিলাম সম্ভাব্য ইন্টারভিউয়ের ডেট। তো এইভাবে কিন্তু তোমাদের যাবতীয় যা আমি তোমাদের দেখালাম এগুলো কিন্তু ভালোভাবে তোমরা রিভাইজ করবে ইন্টারভিউয়ের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার এক্সপেক্টেড নাম্বার কত আসতে পারে এবারের পরীক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডির অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।